ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও আপনার অভেদাবলী যে চ্যাপ্টারটা আছে ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টার, তার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমরা কিছুটা পাঠ করেছিলাম। পার্ট 2-এ আমরা বলেছিলাম বিভিন্ন কোণের মানগুলি, মানে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে বিভিন্ন যে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এর মানগুলো আমরা শিখে নেব এবং সে নিয়ে কিছু অঙ্ক করব। চলো স্টার্ট করা যাক আমাদের ক্লাসটি। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, এ বি সি। ওকে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা দিয়েছে তোমার 45 ডিগ্রি। ওকে, তো এই কোণটার, এই সি এ বি, এই কোণটার আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান হিসাব করব। দেখো, আমার ত্রিভুজ এবিসি সমকোণী। ওকে, এই কোণটা কত? সিবিএ সমান 90, কোণ সিবিএ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমাকে দিয়ে দিয়েছে এই কোণটা আমার 45 ডিগ্রি। ওকে, তাহলে কোণ সিএবি সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের নিয়ম অনুসারে কি জানি? এই কোণটা 45, এটা 90, তাহলে এই কোণটা কত হবে? এটা তাহলে 180 মাইনাস 90 প্লাস 45 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ এসিবি সমান 45 ডিগ্রি। তাহলে আমার এই দুটো কোণ 45 করে হলো। তাহলে ত্রিভুজটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান হবে। ওকে, তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। ওকে, এবার ধরি সমদ্বিবাহু, এই বাহুটা এসএমই, এই বাহুটা তাহলে এসএমই হবে। ধরি এবি সমান এ একক, অতএব তাহলে আমার বিসি সমান এ একক। ওকে, তাহলে এসি সমান কত পাবো? পিথাগোরাসের উপপাদ্য, এসি সমান রুট ওভার অফ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান রুট ওভার অফ এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান √2 ডট এ একক। ওকে, এতদূর বোঝা গেল? এবার দেখো, আমি এই কোণটা সাইন করব। তাহলে সাইন কোণ সিএবি সমান কত? সাইন এই কোণটার মান তাহলে কত হবে? আমার লম্ব অতি সাইন আগের দিনে শিখিয়েছিলাম, তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে লম্ব কত আছে? বিসি, আর অতিভুজ কত আছে? এসি। তাহলে বিসির আমার মান কত আছে? এ একক, আর অতিভুজের কত মান পেলাম? √2 এ একক। তাহলে এ কেটে গেল, তাহলে 1/√2। তাহলে সিএবি আমার কত? 45, তাহলে ওটা বসিয়ে দেবো। অতএব সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। ওকে, এই মানটা পাওয়া গেল। এবার দেখো, এটা থেকে আমি কোসেক 45 এর মানটা বার করতে পারবো, কারণ সাইন থিটা সমান 1/কোসেক থিটা আমি বলেছিলাম। তার মানে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। যেমনই সাইন 45 মানে এটা, তাহলে কোসেক 45 মানে 1/সাইন 45। অতএব কোসেক 45 ডিগ্রি সমান 1/সাইন 45 ডিগ্রি। তাহলে 1/1/√2 মানে হচ্ছে √2। 45 এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, আমি কস বার করব। কস এই কোণটা, কোণ সিএবি সমান আমার কি হবে? লম্ব অতি সাইন ভূমি অতি কস, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে লিখি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কত আছে? এ, অতিভুজ কত আছে? √2 ডট এ, তাহলে এ কেটে গেল 1/√2। cos 45 এর মানও তাহলে 1/√2 হলো। অতএব cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তাহলে
এখান থেকে তুমি সেকটা বার করে নিতে পারবে, sec 45, sec 45 মানে 1 / cos 45। অতএব sec 45 ডিগ্রি সমান হচ্ছে 1 / cos 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 1/√2, তার মানে হচ্ছে √2। ওকে, তাহলে sin 45 cos 45 পেলাম। এবার তাহলে আমি tan 45 বার করতে গেলে কি করব? sin বাই cos, আগের দিনে শিখিয়েছি। অতএব tan 45 ইকুয়াল টু sin 45 বাই cos 45। তাহলে sin 45 এর মান কত? 1/√2, cos 45 1/√2, তাহলে দুটোই সেম আছে, কেটে গেল দুটোই, তার মানে 1। তাহলে আমরা এই মানগুলো পেলাম, sin 45 cos 45 tan 45 cosec 45 sec 45। এবার tan এর উল্টো কি? cot। তাহলে cot 45 সমান কি? 1/1 মানে 1/tan 45, তার মানে 1ই হবে। অতএব cot 45 ইকুয়াল টু 1/tan 45 ইকুয়াল টু 1/1, তার মানে 1 চলে এলো। ওকে, তাহলে 45 এর মানটা আমরা দেখে নিলাম। এবার আমরা যাব 60 ডিগ্রি। 45 ডিগ্রি করলাম, 60 ডিগ্রি করব, তারপর আমরা করব 0 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণের মানগুলো আমাদের সব সময় লাগে, এই জন্য এটা আমরা বার করে নেব। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, সমকোণী ত্রিভুজ ধরে এইভাবে করতে হয়, মানটা বার করতে হয়। ঠিক আছে, চলো আমরা যাই নেক্সট, কিভাবে আমরা 60 ডিগ্রি মানটা পাই দেখে নাও। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। ওকে, ধরো বাহুগুলো 2a করে, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি করে। ঠিক আছে, এবার এডি একটা তুমি লম্ব টানো বিসি এর উপর, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি। এবার দেখো আমাদের আসল কাজ এবার শুরু হবে। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে কোণ এটা তো আমি বললাম ডি, তাহলে এবিডি সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি হলো। তাহলে আমার এই বাহুগুলো সব 2a করে ধরা আছে। এবার দেখো এটা যখন লম্ব টানছো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই এবিডি একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিডি হলো সমকোণী। ওকে, ঠিক আছে, এবার আমার এই দুটো ত্রিভুজ এবিডি আর এডিসি সর্বসম হবে। কেন? এবিডি সর্বসম এডিসি। কেন বলো তো? এডিটা সাধারণ বাহু, ঠিক আছে, এই বাহুটা সমান এই বাহুটা, সমবাহু ত্রিভুজ বলেছে যেহেতু। ঠিক আছে, আর এই কোণটা সমান এই কোণটা, কারণ 60 করে, তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড, এই নিয়ম অনুসারে এটা সর্বসম হবে। এবার সর্বসম হলে এই কোণ দুটো, এইটা আর এই কোণটা সমান হয়। তাহলে অতএব কোণ বিএডি সমান কোণ তোমার কত? ডিএসি, তাই তো? তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, আমার কোণটা ছিল 60 ডিগ্রি, যে দুটো কোণই সমান, তাহলে প্রত্যেকটা কোণ আমার 30 ডিগ্রি করে হবে, তার মানে 60/2। তাহলে এই দুটো কোণ সমান হলো, তাহলে আমার এই দুটো বাহু সমান হবে, অনুরূপ বাহু, এটা তো অনুরূপ কোণ। তাহলে অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিসি সমান কত? আমার টোটাল বাহুটা দৈর্ঘ্য 2a ছিল, এবার দুটো মিড পয়েন্টে আমার ডিটা, তার মানে বোঝাই যাচ্ছে। তাহলে এডি আমার মধ্যমা হচ্ছে, তার মানে এই বাহুটা এটা এ, এটা এ, মানে 2a/2। টোটাল বাহুটা ছিল 2a, দুটো সমান ভাগে আছে, তার মানে এত। ওকে, এটা হলো অনুরূপ বাহু।
তাহলে অতএব এডি আমার মধ্যমা, ঠিক আছে। এবার দেখো আমার এটা এ হলো, এটাও এ হলো, এটা 2a। আমি এবার যদি সমকোণী ত্রিভুজ এবিডি নিই, এবিডি থেকে কি পাবো, এডি সমান কত, √অফ পিথাগোরাসের উপপাদ্য লাগাও, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 2a তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মানে √অফ 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে √অফ 3a স্কয়ার মানে √3.a। এগুলোর পাশে সব একক দিয়ে দেবে, এটাও একক। ওকে, তাহলে এটা আমি অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এই কোণটা রেসপেক্টে, এবার এই কোণটা তো আমার 30 হলো। এবার এই কোণটার আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো করব। তাহলে সাইন কোণ এ বি ডি কি হবে, লম্ব আমার এটা এডি, এডি লম্ব হলে লম্ব অতি সাইন মানে এডি বাই অতিভুজ কোণটা এবি সমান হচ্ছে এডি কত আছে, এডি আমি কতবার করেছি √3a, আর এবি সমান কত আছে 2a, এ কেটে গেল মানে √3/2, আর এবিডি কোণের মান কত 60 ডিগ্রি, অতএব sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি কত হবে, কোসেক 60 ডিগ্রি 1/sin 60 মানে 2/√3। ওকে, এবার আমরা এই কোণটারই কসের মানটা দেখে নেব। তাহলে cos কোণ ABD সমান কত, cos মানে আমরা কি জানি ভূমি অতি cos, ভূমি মানে a আর অতিভুজ 2a, তার মানে a/2a, তার মানে a কেটে গেল তাহলে 1/2। তাহলে sec সমান আমরা কত পাবো sec 60, এটা তো আমার cos 60 হলো, অতএব cos 60 সমান হাফ। এবার sec 60 সমান কত পাবো 1/cos 60 মানে 1/1/2 মানে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা sin cos cosec আর sec 60 এর মানটা পেলাম। তাহলে এবার অতএব tan 60 সমান আমার কত sin 60/cos 60 সমান হচ্ছে sin 60 কত মান, এই তো sin 60 আমি মান বার করেছি √3/2, আর cos 60 আমার মান কত হলো হাফ, তাহলে 2 2 নিচে কেটে গেল মানে √3, অতএব cot 60 সমান 1/tan 60 তার মানে 1/√3। ওকে, তাহলে 45 ডিগ্রি আর 60 ডিগ্রির আমরা মানগুলো পেলাম। এবার 30 ডিগ্রির হিসাবেও আমরা মানটা বার করতে পারবো, এইটা থেকেই বার করতে পারবো। দেখো কিভাবে বার করবো, তাহলে এটা আমি আপাতত মুছছি, আমার তো এই কোণটা 30 ডিগ্রি, আমি এটাকে যখন লম্ব ধরবো, বিডিটা আমার লম্ব, আমি ত্রিভুজ এ বি ডি এর বিডি লম্ব, তোমার ভূমি হচ্ছে এডি, এডি সমান হচ্ছে ভূমি, অতিভুজ তাহলে কি অতিভুজ সমান এবি। এবার এই কোণটার সাপেক্ষে এই কোণটার ত্রিকোণমিতিক কোণগুলো আমরা অনুপাত বার করবো। তাহলে সাইন কোণ এই কোণটা কত আছে বিএডি সমান হচ্ছে, আমি লম্ব কোণটা ধরলাম এটা বিডি, তাহলে লম্বতি সাইন মানে a/2a, লম্বতি সাইন তার মানে হাফ, এ কেটে গেল, তাহলে সাইন 30 ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমি কোসেক 30 পারবো, কোসেক 30 ইকুয়াল টু 1/sin 30 মানে 1/1/2 মানে হচ্ছে 2। ওকে, তাহলে আমি cos কোণ বিএডি কত লিখবো, ভূমি অতি cos, ভূমি কোণটা আছে এডি মানে এডি আমি কত পেয়েছি √3a, ভূমি অতি cos মানে 2a/2a, তাহলে এটা কেটে দিলাম মানে √3/2, তার মানে এটাই তো আমার cos 30 মান, cos 30 √3/2, তাহলে sec 30 সমান
1/cos30 মানে √3/2 মানে 2/√3। ওকে, তাহলে sin30 cos30 cosec30 sec30। এবার আমি যাব tan30। tan30 সমান কি sin30/cos30। তাহলে কত হলো sin30 মানে আমি কত পেয়েছি হাফ, হাফ বাই cos30 √3/2। তাহলে 2 কেটে গেল তাহলে 1/√3। তাহলে এটা আমার tan30 মানে হলো। এবার আমি cot30 বার করব। cot30 মানে 1/tan30 মানে 1/1/√3 মানে √3। ওকে, তাহলে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই তিনটে কোণে আমরা মানগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের কি কি পড়ে রইলো এবার 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, চলো দেখি। আমার একটা সমকোণী ত্রিভুজ আছে ABC, যার এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এবার এই কোণটা আমার দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 45 এর মানটা তো আমরা পেয়েছি, sin 45 এর মান আমরা পেয়েছি। এবার এই 45 কোণটা কমা মানে এই অতিভুজটা এইভাবে এইভাবে এইখানে একবার হবে, একদম এই নিচের লাইনের সাথে মিশে যাবে অতিভুজটা, মানে এসি বাহুটা এবি লাইনে চলে আসবে, তাই তো? তার মানে তখন আমার এই লম্বটার দৈর্ঘ্য 0 হবে, তাই তো? তার মানে দেখো কোণ CAB সমান 45 ডিগ্রি। তাহলে এই 45 কোণ CAB যখন 0 ডিগ্রি হবে তখন CB সমান 0 হবে। কেন? আমার তো লম্বটা তখন থাকছে না, এই ACটাই তো কমতে কমতে আমার বিয়েতে চলে আসছে, তাই তো? তাহলে CBটা 0 হবে, তার মানে আমার লম্ব 0 হবে। তখন সাইন কোণ CAB কত হবে? লম্ব বাই অতি। তার মানে লম্ব তো আমার 0 হয়ে গেল, অতিভুজ যাই থাকুক 0ই হবে, তাই তো? তার মানে সাইন 0 ডিগ্রির মান কত হবে? 0। কত সোজা বুঝতে পারলে? তেমন ভাবেই আমার এটা যখন এই যে CAB আমার যখন 0 হবে, তাহলে ভূমির দৈর্ঘ্যটা এই ABটা আমার ACর সাথে সমান হবে তো? যখন কমে ACটা তো অতিভুজ, ACটা তো আমার বিয়েতে এসে ঠিক যাচ্ছে, তার মানে ACর দৈর্ঘ্য AB এর সাথে সমান হবে, এবং AC এর দৈর্ঘ্য AB এর সমান হবে। ওকে, তাহলে এবার আমি যখন cos কোণ CAB আমি হিসাব করব, কি করব? ভূমি অতি cos আমি জানি, তাহলে ভূমি আমার কি আছে? AB, অতিভুজ AC। আমার তো AB আর AC দুটোই সমান, তার মানে 1 হবে, যেহেতু AB = AC। তাহলে অতএব cos 0 ডিগ্রি = 1। বোঝা গেল? তাহলে সাইন আর cos আমি পেয়ে গেলাম। তাহলে সাইন থেকে আমি কি বার করতে পারি? কোসেক। তাহলে কোসেক 0 ডিগ্রি কত হবে? 1/sin 0 ডিগ্রি, মানে 1/0, সেটা ইনফিনিটিভ বা অসংজ্ঞাত, কাউকে 0 দিয়ে তো ভাগ করা যায় না। আমি তাহলে কোসেক 0 ডিগ্রি পেলাম। এবার cos থেকে আমি সেকের মানটা পেয়ে যাব, sec 0 ডিগ্রি সমান 1/cos 0, মানে 1/1 = 1। এবার আমি যদি tan 0 বার করি কত হবে? tan 0 = sin 0/cos 0, 0/1 = 0। ওকে, আবার tan থেকে আমি cot এর মানটা পাবো, cot 0 = 1/tan 0। তো tan 0 কত এসছে? 0, তাহলে 1/0 = ইনফিনিটি বা অসংজ্ঞাত। ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে 0 ডিগ্রি মানটা বার করা যায়।
তাহলে আমরা 0, 30, 45 আর 60 আর আমাদের পড়ে রইল 90 ডিগ্রি মানটা। ওকে, চলো আমরা দেখে নিই। দেখো এবিসি আমার একটা সমকোণী ত্রিভুজ, এটা আমার 90 ডিগ্রি। ওকে, এটা ধরো 45 ডিগ্রি। এবার আমার এই 45 ডিগ্রিটাকে আমার 90 ডিগ্রি হতে হবে। তার মানে এই যদি সিএ বাহুটাকে এইভাবে আমি এই বিসি এর কাছে নিয়ে চলে যায়, তাহলে এই কোণটাও মানে 90 সমানই হয়ে যায়। তাহলে দেখো ছবিটা কিরকম হবে, এইটা কমতে 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 এইভাবে আসবে, এইভাবে আসবে, দিয়ে এসে এইখানে ঠিকে যাবে। তার মানে এইখানে এ বিন্দুটা চলে আসবে। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী, কোণ সিএবি সমান 45 ডিগ্রি। এবার কোণ সিএবি 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হতে হলে অতিভুজ সিএ কে বিসি এর ওপর অবস্থিত হতে হবে। তার মানে এসি সমান বিসি হবে। ওকে, এসি সমান আমার বিসি হয়ে যাবে। তখন এই এসিটা এইখানে যদি অবস্থান করে, এইখানে যদি অবস্থান করে, আমার এবির মানটা তখন 0 আসবে, মানে ভূমিতে আর কিছু থাকবে না। ওকে, তখন এবি ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা সাইন, তখন আমরা সিএবি সমান লিখব, সাইনের মান কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কত, বিসি, অতিভুজ আমার কি, এসি। এবার আমার তো এটা যখন 90 হয়ে যাচ্ছে, মানে এই কোণটার মান যখন 90 হয়ে যাচ্ছে, তখন আমি কি বললাম, এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে এই দুটো সমান ইকুয়াল টু 1, বা সাইন 90 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা থেকে আমি কোসেক 90 পাবো। কোসেক 90 ইজ ইকুয়াল টু 1 বাই সাইন 90, মানে 1/1 ইকুয়াল টু 1। এবার cos কোণ সিএবি কোণ কি, ভূমি অতি cos। ভূমিটা আমি তো বললাম তোমার 0 হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ এসি। তার মানে 0 বাই কিছু মানে সেটা আমার 0। তাহলে এখান থেকে আমি sec 90 ডিগ্রি মান পাবো, মানে এটা তো আমার cos 90 ডিগ্রি মান বেরিয়ে গেল 0। তাহলে sec 90 মানে 1/0, মানে ইনফিনিটি, অসংজ্ঞাত। ওকে, তাহলে আমি sin 90 cos 90 পেলাম, তাহলে আমি tan 90 পাবো। tan 90 ইকুয়াল টু sin 90 বাই cos 90, মানে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি বা অসংজ্ঞাত। এবার এটা থেকে আমি cot 90 পাবো। cot 90 ইকুয়াল টু কত, এটা ইনফিনিটি বা 1/0, তাহলে ওটা 0/1 হয়ে যাবে, মানে 1/tan 90। তার মানে cot 90 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই মানগুলো আমার পাওয়া গেল এইভাবে। ওকে, তাহলে এই মানগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ এই মানগুলো দিয়ে তোমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা টেবিল আকারে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে।
দেখো আমরা এখানে থিটা সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা এভাবে লিখেছি, আর এখানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি বা ওগুলোর সেই বৃত্তীয় কোণ বৃত্তীয় কোণের বৃত্তীয়মান ষষ্ঠিক মান ওইভাবে যেভাবে করেছিলাম, মানে রেডিয়ান আকারে 0 রেডিয়ান, π/6 রেডিয়ান, π/4 রেডিয়ান, π/3 রেডিয়ান, π/2 রেডিয়ান। ওকে, তো এগুলোর মান আমাদের কিভাবে হবে সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো আমরা বার করে নিয়েছি সাইন 0 ডিগ্রি মান কত, 0। সাইন 90 মান কত, 1। সাইন 30 মান কত, হাফ। সাইন 45 এর মান কত, 1/√2, এই সরি 1/√2, তাই তো। আর সাইন 60 এর মান √3/2। আমার যে কোনো একটার মান মনে রাখলে আমার সব হয়ে যাবে। কি করে দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 মান হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এবার দেখো এই দিক থেকে এত দূর আমি এইভাবে লিখবো কসে সাইন 90 এর মান কস 0 ডিগ্রি সমান, তার মানে এখানে 1 লিখবো। তারপর সাইন 60 মান √3/2, এটাকে এখানে লিখে দেবো cos 30 জায়গায়। ওকে, সাইন 45 এর মান 1/√2, এখানেও আমি 1/√2 লিখে দেবো। তারপর কি পড়ে এলো, হাফ, তাহলে cos 60 মান হাফ হবে আর cos 90 মান 0 হবে। ওকে, তাহলে সাইন থেকে এগুলো আমি লিখে দিতে পারলাম। এরপর tan মানে 1/sin বাই cos, তার মানে এটা বাই এটা, 0 বাই এটা মানে 0 বাই এটা মানে 0, এটা বাই এটা মানে 1/√3, এটা বাই এটা মানে 1, এটা বাই এটা মানে √3, এটা মানে ইনফিনিটি বা অসংজ্ঞাত। ওকে, ক্লিয়ার। এবার কোসেক 0 1/sin 0, 1/sin 0 মানে অসংজ্ঞাত। কোসেক 30 মানে 1/sin 30, মানে এটা বাই 1, 1 বাই এটা মানে 2, 45 মানে 1 বাই এটা মানে √2, এটা মানে 2/√3 1। এবার সেকের মানটা 1/cos করলে সেটা হয়ে যায়, তাহলে এটা 1, এটা 2/√3, এটা √2 মানে √2, এটা 2, এটা 1/0 মানে অসংজ্ঞাত বা ইনফিনিটি। ওকে, তাহলে cos sec পেয়ে গেলাম। এবার কটের ক্ষেত্রেও আমার tan এর উল্টো, tan এর উল্টো হয় মানে 1/tan মানে 1/0 মানে অসংজ্ঞাত বা ইনফিনিটি, 1 এটা মানে √3, 1 এটা মানে 1, 1 এটা মানে 1/√3, আর এটা মানে 0। ওকে, তাহলে মানগুলো মনে থাকবে, সাইনের মানটা জানা থাকলেই আমার সবগুলো বেরিয়ে যাবে। ওকে, অঙ্কটা দিয়েছি, একটা ঘুড়ি বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হচ্ছে, ঘুড়িটি আনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তবে ঘুড়িটি ভূমি থেকে কত উপরে উঠছে। এগুলো হচ্ছে তোমার হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক, সবাই শুনে থাকবে। তো হাইট এন্ড ডিস্টেন্স করতে গেলে প্রথমে তোমাকে ছবিটা এঁকে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি ছবিটা আঁকছি, এটা আমার ভূমিতল, এবি আমি নাম দিলাম। এবার এখান থেকে 150 মিটার উঁচুতে আমার ঘড়িটা উঠছে, সি পয়েন্টে ঘড়িটা উঠছে, ঠিক আছে, এটা আমার 150 মিটার। এবার আমার এই আনুভূমিক রেখার সাথে আমার 60 ডিগ্রি কোণ করে উঠছে বলেছে, তাহলে আমি যদি এই সি থেকে বি এর উপর লম্বটা নিই, এটা আমার 90 ডিগ্রি হয়, এই উচ্চতাটাই আমার বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি তোমার সমকোণী ত্রিভুজ, সূত্র দৈর্ঘ্য সমান কোনটা, এসি অতিভুজ, দেড়শো মিটার। ওকে, তাহলে এটা আমার অতিভুজ, আমার লম্ব কোনটা বিসি, বিসির দৈর্ঘ্যটাই আমাকে বার করতে দিয়েছে।
ঠিক আছে, মানে ভূমি থেকে ঘুড়ির উচ্চতা কত, বিসি। ওকে, তাহলে এবার যদি এই কোণটার আমি সাইনের মান বার করি, সাইন কোণ সিএবি সমান কত, লম্বতী সাইন আমি বলেছিলাম, তার মানে বিসি বাই এসি, তার মানে বিসি আমি মান জানি না, এসি সমান জ্যেষ্ঠ। এবার আমি এখানে সাইন কোণ সিএবি সমান 60 ডিগ্রি আছে, সমান বিসি বাই 150, বা সাইন 60 কত মান, √3/2, বিসি বাই 150। ওকে, তাহলে 2 150 কাটো 75, বা বিসি ইজ ইকুয়াল টু 75√3 মিটার। ওকে, তাহলে এত উঁচুতে ঘড়িটা উঠছে। তাই অঙ্কগুলো সোজা, তোমাকে বুঝতে হবে এবং ছবিটা এঁকে নিতে হবে, ঠিক আছে। দেখো, এই একটা সমকোণী পি কিউ আর ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজ আর কিউ সমান 6 সেমি, কোণ আর পি কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে পি আর ও পি কিউ সমান কত, এটা তোমাকে বার করতে দিয়েছে। কিভাবে করবে, দেখো আমরা প্রথমেই সূত্র লাগিয়ে দেবো, সাইন কোণ আর পি কিউ ইকুয়াল টু কত, লম্ব অতি সাইন, লম্ব এখানে কোনটা, আর কিউ, অতিভুজ পি আর, তাহলে লম্ব হচ্ছে আর কিউ, অতিভুজ পি আর। তাহলে আর কিউ সমান আমরা কত জানি, 6, পি আর সমান আমরা জানি না। এবার তাহলে এটা সমান কত, সাইন আর পি কিউ সমান সাইন 30 সমান 6/পি আর, এটা জানি তো আমরা। সাইন 30 সমান কত জানি, হাফ ইকুয়াল টু 6/পি আর। তাহলে পি আর ইকুয়াল টু 6 × 12, 12 সেমি। তাহলে পি আরটা আমি 12 সেমি পেয়ে গেলাম, তাই তো। এবার আমার এই ভূমিটা আমাকে পেতে হবে। আমরা এখানে আরেকটা সূত্র লাগিয়েও পেতে পারি, বা আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে পেতে পারি। দেখো সূত্রটা কি, আমি যদি tan 30 করি, tan 30 মান কত, লম্বতী লম্বভূমি tan মানে আর কিউ বাই পি কিউ, পি কিউ আমি জানি না, tan 30 মান কত বলো, 1/√3। তাহলে 1/√3, আর কিউ সমান কত, 6 পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল টু 6√3 এত সেমি। এবার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি আমি করি, তাহলে দেখো পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস আর কিউ স্কয়ার। পি আর সমান আমি কত পেয়েছি, 12, 12 12 144। পি কিউ সমান আমি জানি না, পি কিউ স্কয়ার। আর কিউ সমান আমার কত, 6 সেমি মানে 36। তাহলে এখান থেকে পি কিউ স্কয়ার সমান কত, 144 মাইনাস 36 মানে হচ্ছে 8 × 4 0 108। 108 কে আমি ভাঙো, 2 5 4 2 27 3 9 27 3 3 9, তার মানে 2 3 থাকছে, 3 2 6 6√3। অতএব PQ ইজ ইকুয়াল টু √108 ইকুয়াল টু 6√3 সেমি। ঠিক আছে, তাহলে দু প্রকারই আমরা বার করা যায়, এই এক প্রকার আর এই এক প্রকার। ওকে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি দিয়েছে, যার কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি সমান 5 সেমি, এসি সমান 10 সেমি হলে কোণ বিসি এর মান কত। দেখো আমি তাহলে ছবিটা এঁকে নিচ্ছি, এ বি সি, বিটা আমার 90 ডিগ্রি দিয়েছে। এবার এবি সমান কত, এটা সমান আমার 5 সেমি, আর এসি সমান হচ্ছে 10 সেমি। ওকে, তাহলে এই কোণটার মান কত, আমি ধরলাম এই কোণটা সমান থিটা। ঠিক আছে, এবার তাহলে দেখো ত্রিভুজ এবিসি সমকোণী, তাহলে আমি যদি cos থিটা সমান ধরি, cos থিটা সমান ভূমি অতি cos মানে 5 সেমি বাই 10 সেমি, তার মানে হচ্ছে হাফ। তাহলে cos থিটা, cos কত মান হাফ, cos 60, বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
ঠিক আছে? এরকম যদি তোমাদের প্রমাণ দেয় sin স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 30, এটা তাহলে কিভাবে করবে? দেখো আমার বাম পক্ষ কত আছে, LHS sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি। sin স্কয়ার sin 30 মান কত, হাফ, হাফের হোল স্কয়ার প্লাস cos 30 মান কত, √3/2, তাহলে এটা √3/2 তার হোল স্কয়ার। তাহলে এটা সমান কত আসবে, 1/4, এটা সমান কত আসবে, 3/4। তাহলে লসও করে দাও, 4 4 সমান হচ্ছে 1। একই বার করতে বলেছে, সমানই RHS ডান পক্ষ প্রুভড। ওকে, যদি দেয় tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1 সমান হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি, এটা তোমাদের যদি প্রমাণ করতে দেয় তাহলে কিভাবে করবে? তাহলে LHS প্রথমে লিখবে, tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1 এগুলো কত, tan 60 মান কত, √3 তার হোল স্কয়ার প্লাস 1, তার মানে 3 প্লাস 1 = 4। ঠিক আছে, এবার তুমি যদি ওই ইয়েটা চিন্তা করো, মানে ওই যে আমরা ছকটা করেছিলাম, 4 মানে 2a স্কয়ার, 2 কিসের মান, sec 60 মান হচ্ছে 2, তাহলে হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি = RHS প্রুভড। ওকে, ওই জন্যই বলছি মানগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো ঝটাঝট নেমে যেতে পারবে। আমাদের এবিসি একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে যার মধ্যমা AD, তাহলে প্রমাণ করো sin BAD সমান হচ্ছে cos DBA। তাহলে আমরা প্রথমে ছবিটা এখানে দেখো, এটা আমার সমবাহু ত্রিভুজ ABC। এবার ABC এটা মধ্যমা AD। ওকে, মধ্যমাটা এই BCর উপর লম্ব হয়, তাহলে এটা আমার 90 ডিগ্রি, সবাই জানি, তাই তো? এবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এবার মধ্যমাটা আমরা আগে অঙ্কতে করেছি, এই কোণটাকে, এই দুটো আমার কি ত্রিভুজ বলে, সর্বসম ত্রিভুজ, এই দুটো আমার সর্বসম ত্রিভুজ, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাই তো? তাহলে এটা 60, এটা 90, এটা সমান আমার 30 ডিগ্রি, তাই তো? এবার ত্রিভুজ ABC সমবাহু, ওকে, AD মধ্যমা, তাহলে AD লম্ব BC, তাহলে ত্রিভুজ ADB সমকোণী, তাই তো? তাহলে BAD কোণ কোনটা, এটা, তাহলে এই কোণটা হচ্ছে BAD। তার মানে অতএব sin কোণ BAD সমান আমি কি লিখতে পারি, sin কোণ BAD সমান, এই কোণটার ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, তখন এটা আমার লম্ব হবে BD-টা, তাহলে লম্ব অতি sin BD/AB, BD/AB। ওকে, এটা দাও 1 নাম্বার। এবার cos DBA, DBA সমান এইটা, এই কোণটা, তাহলে এই ক্ষেত্রে এই কোণটার ত্রিকোণমিতিক অনুপাত আমরা বার করব, তখন এটা আমার লম্ব হবে, ভূমি এটা হবে। তাহলে এবার আমি cos কোণ DBA সমান আমি কি লিখতে পারি, ভূমি অতি cos মানে BD/AB। তাহলে 1 আর 2 আমি তুলনা করে কি পাই, দুটোই সেম, 1 ও 2 থেকে পাই sin কোণ BAD সমান cos কোণ DBA, প্রুভড। ওকে, তো আমাদের একটা প্রমাণ দিয়েছে 1 - tan স্কয়ার 30/1 + tan স্কয়ার 30 = cos 60 ডিগ্রি। তাহলে আমরা LHS হিসেবে লিখি, কি আছে, 1 - tan স্কয়ার 30/1 + tan স্কয়ার 30, 1 tan 30 মান কত, 1/√3, তাহলে 1/√3 তার হোল স্কয়ার, আর tan 30 একই মান 1/1/√3 হোল স্কয়ার। তাহলে এটা আমরা সরল করব, 1 - 1/3, 1 + 1/3, তাহলে এটা কত হয়, 2 এর 3 সরল করে নিলে, আর এটা সরল করলে 4 এর 3, 3 3 কেটে গেল, 2 2 4, তার মানে হাফ। হাফ cos এর কত ডিগ্রি মান, হাফ 60 ডিগ্রি, = হচ্ছে cos
60 ইকুয়াল টু RHS, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে, দেখো তোমাদের একটা মান নির্ণয় করতে দিয়েছে। ফাইভ cos স্কয়ার পাই বাই 3, পাই বাই 3 সমান কত? 60 ডিগ্রি। তাহলে এটা cos স্কয়ার 60 ডিগ্রি লিখলাম, প্লাস 4 sec স্কয়ার পাই বাই 6 মানে sec স্কয়ার 30 ডিগ্রি, মাইনাস tan স্কয়ার পাই বাই 4 মানে 45 ডিগ্রি। ওকে, এবার নিচে কি হবে? sin স্কয়ার পাই বাই 6 মানে 30 ডিগ্রি বার করলাম, cos স্কয়ার পাই বাই 6 মানে cos স্কয়ার 30 ডিগ্রি। এবার তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো শুধু। 5 cos স্কয়ার 60 মানে হাফ স্কয়ার, cos 60 মানে হাফ, প্লাস 4 sec স্কয়ার 30 মানে sec 30 মান কত? 1 বাই cos 30, cos 30 মান কত? √3/2, তাহলে 2/√3, 2/√3 তার হোল স্কয়ার, মাইনাস tan স্কয়ার 45 মানে 1 স্কয়ার, আর sin স্কয়ার 30 মানে হাফ তার স্কয়ার, cos স্কয়ার 30 মানে √3/2 তার হোল স্কয়ার। তাহলে এবার আমরা সলভ করব। তাহলে 5/4 প্লাস 4 গণিত 4/3 মাইনাস 1, তাহলে এটা 1/4 প্লাস 3/4, তাহলে এটা কত আসছে? 5/4 প্লাস 16/3 মাইনাস 1/1, তাহলে 1টা আমার চলে গেল। তাহলে এটা আমি লসাগু করি 12, তাহলে 5 3 15 প্লাস 4 16 64 মাইনাস 12, তাহলে হচ্ছে 15 মাইনাস 12 প্লাস 3 মানে 67/12, এটাই আমার অ্যান্সার হবে। sin a plus b সমান 1, cos a minus b সমান 1, 0 lesser equal to a plus b less equal to 90 ডিগ্রি, a greater equal to b, তাহলে a আর b এর মান কত? দেখো sin a plus b equal to 1, কত মান? sin কত ডিগ্রি মান 1? sin 90 ডিগ্রি মান 1, বা sin a plus b equal to sin 90 ডিগ্রি। অতএব a plus b সমান 90 ডিগ্রি, এক নাম্বার। আবার cos a minus b সমান হচ্ছে 1, cos কত মান 1? cos 0 ডিগ্রি মান 1, বা cos a minus b সমান cos 0, অতএব a minus b সমান 0 ডিগ্রি, এটা তোমার 2 নাম্বার। তাহলে এই দুটো সমাধান করলে কি হয়? a plus b equal to 90 আর a minus b সমান হচ্ছে 0, তাহলে bb কেটে গেল, 2a সমান 90 ডিগ্রি, অতএব a সমান 45 ডিগ্রি। ওকে, তাহলে এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দিই বা 2 নম্বরে বসিয়ে দিই। তাহলে এর মান 2 নংয়ে বসিয়ে পাই b equal to a সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে a আর b এর মান 45 ডিগ্রি করে। ওকে, ভালো কোশ্চেন দিয়েছে। বলছে থিটা, যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড় বা 0 সমান এবং 90 সমান বা 90 থেকে ছোট, থিটার কোন মানের জন্য sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 আমার সত্য হবে। তাহলে আমরা অঙ্কটা কষে দেখি। sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা মাঝেরটা ভেঙে নেব, বা sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0, মিডিল টার্ম ফ্যাক্টর করো, বা sin থিটা প্রথমটা থেকে কমন নাও, তাহলে থাকে sin থিটা মাইনাস 2, এবার দ্বিতীয়টা থেকে -1 কমন নাও, তাহলে sin থিটা মাইনাস 2 হচ্ছে 0, বা এবার এখান থেকে sin থিটা মাইনাস 2 কমন নিল, এখানে কি পড়ে থাকে? sin থিটা মাইনাস 1। এবার এটা আমরা সমাধান করব, হয় sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 বা sin থিটা ইকুয়াল টু 2। দেখো থিটার মানটা আমার বলেছে 90 সমান,
থিটার মানটা 90 সমান, তাহলে এই থিটার জায়গায় যদি আমি 90 বসাই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থিটার 90, তাহলে সাইন 90 এর মান কত 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2, এটা কখনোই হতে পারে না, যেহেতু থিটা লেস দেন ইকুয়াল টু 90, তাহলে সাইন 90 ইকুয়াল টু 1, তার মানে সাইন থিটার সর্বোচ্চ মান 1, অতএব সাইন থিটা নট ইকুয়াল টু 2, কখনোই 2 হতে পারে না। এবারে এইটা নিয়ে করব, নতুবা সাইন থিটা ইকুয়াল টু 1, মানে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন কত মান 1, সাইন 90, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার 90 ডিগ্রি মানের জন্য এটা আমার সত্য হবে, বুঝে গেল? আবার ওই একই ধরনের একটা অঙ্ক দিয়েছে, থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে 0 সমান হতে পারে, 90 সমান হতে পারে, তাহলে এ থিটার কোন মানের জন্য 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু cos থিটা, এই মানটা সত্য হবে। তাহলে আমরা কোষে দেখে নিই, দেখো 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, ঠিক আছে, বা 2 sin থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0, বা cos থিটা কমন নাও, cos থিটা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় cos থিটা ইকুয়াল টু 0, বা cos থিটা তোমার কতর মান, cos কতর মান 0, cos 90, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, নতুবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা ইকুয়াল টু হাফ, এবার সাইন কত মান হাফ, সাইন 30, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 30, বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটার মান আমার 30 অথবা 90, এই দুটো মানের জন্য এটা আমার সত্য। এবার একটা কোশ্চেন আসতেই পারে, আমি যে এই সমাধানটা কসটাকে এদিকে নিয়ে এলাম, এবার যদি আমি দুই পক্ষকে, তোমরা বলতেই পারো আমি দুই পক্ষকে cos থিটা দিয়ে ভাগ করে দেবো, দেখো করো, 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে cos থিটা, এবার দুই পক্ষকেই cos থিটা দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, 2 sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা ইকুয়াল টু হাফ, বা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে এটা। এবার কোশ্চেনটা আছে, আমি কি cos থিটা দিয়ে ভাগ করতে পারবো সবসময়? কারণ cos থিটার মান তো আমার 0 আসছে, থিটা যখন 90 হয়ে যাবে তুমি কি করে ভাগ করবে কোনো সংখ্যাকে 0 দিয়ে? তাহলে সবসময় cos থিটা দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এটা আমার হবে না। এই যেটা করলাম এই দুটো মানের জন্যই আমার ওই ইয়েটা মানে যে সমীকরণটা দিয়েছে সেটা সিদ্ধ হবে বা সত্য হবে। ওকে, তো এই ধরনের তোমাদের অঙ্ক আছে। পরের ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক দেখব। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।